অবশেষে জালে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পরাজিত প্রার্থী শওকত মোল্লা। ইএম বাইপাসের ওপর রুবির মোড় থেকে তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের মামলায় বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির পাশাপাশি তার অফিস, ছেলের রেস্তোরাঁ, আত্মীয়র বাড়ি, পঞ্চায়েত সমিতির সহসভাপতির বাড়ি, বিস্ফোরণের দিন নিহত তৃণমূলের বুথ সভাপতির বাড়ি, ধৃত তৃণমূল নেতার বাড়ি এবং বিস্ফোরণের দিন ব্যবহৃত অ্যাম্বুলেন্স চালকের বাড়িতে হানা দেয় এনআইএ। আটক করা হয় শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে। কিন্তু কোথাও শওকত মোল্লার হদিশ মেলেনি। অবশেষে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই তৃণমূল নেতাকে পাকড়াও করল এনআইএ। একটা খবর পাওয়া যাচ্ছিল যে শওকত মোল্লা বাংলাদেশে পালিয়ে যেতে পারেন। সেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার কথা একেবারে পুরোপুরি অস্বীকার করলেন তার মেয়ে। বলেন যে তার বাবা কাজে ছিলেন, সেই কারণে তিনি এনআইএর অফিসারদের কাছে ধরা দেননি এবং বাড়িতে ছিলেন না। শওকত মোল্লার পরিবারের দাবি তিনি আত্মসমর্পণ করেছেন। ভাইকে গতকাল নিয়ে যাই, তখন আমরা বলে গেছিলাম বাবা যখন বাড়িতে আসবেন আমরা দেখা করতে বলবো। বাবা বিকালে বাড়িতে এসেছেন, আসার পরে আমরা এনআই অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করি। বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার মাত্র 6 দিনের মাথায় 18ই মার্চ গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। পরের দিন সকালে উত্তর 24 পরগনার হাড়োয়ায় রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজীর ক্ষতবিক্ষত এবং আংশিক ঝলসানো দেহ। সেই মামলাতেই শওকত মোল্লাকে খুঁজছিল এনআইএ। সূত্রের খবর, পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষছিলেন শওকত মোল্লা। কিন্তু তার আগেই এনআইএর জালে ধরা পড়লেন তিনি। সৌমিত্র রায়, আবির দত্ত, এবিপি আনন্দ। আমাদের মঞ্চ কেড়ে নেওয়া হয়েছিল। আমি শুনেছি যে কিছু পেলে তো কিছু দিতে হয়, একটু সময় দিতে হবে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সামনে আসতে শুরু করেছে তৃণমূল জমানার এবং তৃণমূল নেতাদের নানা কুকীর্তি। টালিগঞ্জে মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এবার শিল্পীরা সরব হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। একেবারে অর্থের বিনিময় এখানে গান গাওয়ার সুযোগ দেওয়া হতো। যারা অর্থ দিতেন না তাদের গান গাওয়ার সুযোগ দিতেন না প্রাক্তন মন্ত্রী এবং তার সাকরেতরা। আমি যেভাবে অপমানিত হয়েছি বা অত্যাচারিত হয়েছি, এই যে ক্ষমতার অপব্যবহার করা হয়েছিল, একটা শ্রেণীর শিল্পীদের ব্রাত্য করে রাখা এবং সমস্ত জিনিস আসবে নবান্নর থেকে, কে কাজ পাবে কে কাজ পাবে না, এই মাপকাঠিটাকে নবান্ন ঠিক করবে এবং ইন্দ্রনীল সেনের দপ্তর ঠিক করবে। শুক্রবার নন্দন চত্বরে বিক্ষোভ দেখান শিল্পীদের একাংশ। টিএলসি বলে একটা কোম্পানি আছে, হাজরায় তাদের অফিস। সরকারি সঙ্গীত মেলা এবং যা কিছু অনুষ্ঠান হয়েছে, লজিস্টিক সাপোর্টের পুরো টেন্ডারটা এই টিএলসি কোম্পানি পেত। এই টিএলসি কোম্পানির সাথে ইন্দ্রনীল সেনের কি সম্পর্ক ছিল? শুধু আর্থিক লেনদেন বা কাটবানি নয়, উঠেছে আরও মারাত্মক সব অভিযোগ। এই যে সামনেই দেখতে পাচ্ছেন একাডেমি অফ ফাইন আর্টস, ওই ফাইন আর্টসের ওপর তলায় কিন্তু মধুচক্রের আসর বসত। এখানে কিছু নেতা আসতেন 8:30টার পরে, যখন গেট বন্ধ হয়ে যায়। যোগ্যতা থাকা সত্ত্বেও তৃণমূল জমানায় বছরের পর বছর কাজ মেলেনি বলে অভিযোগ জানিয়ে নন্দন চত্বরে হাজির হয়েছিলেন অনেকেই। ইন্দ্রনীল বাবুর এবং যারা কর্মকর্তা ছিলেন তাদের সিলেক্টেড লোকজন বসে ইন্টারভিউ নিতেন। আমার ছাত্রী নিজে বলেছে, ম্যাম আমাকে একটা শব্দ গাইতে দেওয়া হয়নি, মুখ দেখার আগেই বলেছে যাও যাও যাও। আমরা অভয়াকে নিয়ে অনেক মিছিল করেছিলাম বলে কথা শুনেছি যে তুমি এই প্রতিবাদ করেছো, তোমরা বাদ। অভিযোগকারী শিল্পীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সমস্ত তথ্য প্রমাণ তুলে দিয়েছেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এরকম কোনো বিষয়ের সঙ্গে তিনি যুক্ত নন। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।